খাবার খেতে পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া মুশকিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে কয়েল পাখি রান্না করি। প্রথমে আমি কয়েল পাখিগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখানে কিন্তু আমি আস্ত আস্ত কয়েল পাখিগুলো সুন্দরভাবে ফ্রাই করে নিয়েছি। কয়েল পাখি আপনি যত সুন্দরভাবে ফ্রাই করবেন খেতে কিন্তু তত মজা হবে। আমি এখানে মশলাগুলো রেডি করে রেখেছি। এখানে যত প্রকার মাংস রান্না করতে মশলা প্রয়োজন হয় সবকিছুই আমি অ্যাড করেছি। তারপরে কড়াইতে আমি পরিমাপ মতো তেল দিয়ে নিয়েছি, আর সাথে গোটা এলাচ আর দারচিনি আমি সুন্দরভাবে দিয়ে মশলাটাকে আমি তেলের মধ্যে ছেড়ে দিব। মশলাটাকে যখন আমি ছেড়ে দিব তখন আমি মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিব। মশলাটা যখন আমার সুন্দরভাবে কষানো হয়ে যাবে এবং উপরে তেল ভেসে উঠবে, তখন আমি এখানে আগে থেকে ফ্রাই করে রাখা কয়েল পাখিগুলোকে ছেড়ে দিব। কয়েল পাখিগুলো দিয়ে সুন্দরভাবে আমি কয়েল পাখিটাকে কষিয়ে নিব। যত ভালোভাবে মাংসটাকে আমার কষানো হবে তত কিন্তু খেতে মজা হবে। মাংস আপনি যত সময় নিয়ে কষাবেন এবং যত সুন্দরভাবে কষাবেন খেতে কিন্তু তত মজা হবে। তবে কষানোর সময় সবসময় অল্প অল্প পানি দিয়ে কষানোর চেষ্টা করবেন, কেননা মাংসতে কিন্তু বেশি পরিমাণ পানি দিয়ে কষাইলে মাংসটা খেতে এত বেশি মজা হয় না। আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে নিব। সামান্য পরিমাণ পানি দিয়ে মাংসটাকে আমি সুন্দরভাবে আবারও কষিয়ে নিব। মাংসটা যখন আমার সুন্দরভাবে কষানো হয়ে যাবে আর উপরে আবারও তেল ভেসে উঠবে, তখন আমি বুঝতে পারবো যে আমার মাংসটাকে সুন্দরভাবে কষানো হয়েছে। মাংসটা যখন আমি কষাবো তখনই কিন্তু মাংসটা হাফ সিদ্ধ হয়ে যাবে। তো সুন্দরভাবে মাংসটা কষিয়ে নিতে হবে। মাংস যত বেশি আপনি কষাবেন সুন্দর করে, খেতে কিন্তু তত মজা হবে। তো মাংসটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবং আগে থেকে আমি একটা পাত্রে দুধ রেখে দিয়েছি। তো সুন্দরভাবে কষানো হয়ে গেলে আমি সেই মাংসের মধ্যে আগে থেকে পাত্রে রেখে দেওয়া দুধটাকে ঢেলে দিব। তবে দুধটাও পরিমাপ মতো দিতে হবে। মাংস যখন কষানো হয়ে যাবে তখন দুধটাকে ঢেলে দিয়ে আমি কিছুক্ষণ আবারও কষিয়ে নিব। কষানো হয়ে যাবে এবং দুধ আর মশলার মিশ্রণটা একটু ঘন হয়ে আসবে, তখন আমি এখানে পরিমাপ মতো পানি দিয়ে নিব। তো পরিমাপ মতো পানি দিয়ে নিব এবং এখানে আমি কিছু গোটা কাঁচামরিচ দিয়ে দিব। গোটা কাঁচামরিচ কিন্তু মাংসের ফ্লেভারটাকে অনেক সুন্দর করে। মাংসের ফ্লেভার কিন্তু দ্বিগুণ চলে আসে। কাঁচামরিচের কিন্তু একটা ফ্লেভার আছে। তো এখানে কাঁচামরিচটা আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, এটা কিন্তু অপশনাল। তারপরে কিছু সময় আমি মাংসটাকে জাল করে নিব। যতটুকু পরিমাপ আমি মাংসের ঝোল রাখবো ততটুকু পরিমাপ পর্যন্ত আমি জাল করে নিব। তারপরে আমি মাংসটাকে একটা পাত্রে নামিয়ে নিব। দেখুন আমার কয়েল পাখি রান্নার লুকটা কত সুন্দর আসছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। খেতে কিন্তু অনেক মজা হয়েছিল এবং আমার প্লেটের লুকটা দেখেন, জাস্ট ওয়াও। এখানে আমি কয়েল পাখি নিয়েছি আর আমার আম্মু কিন্তু গরুর মাংস রান্না করছিল আজকে। তো গরুর মাংস ছিল, কয়েল পাখি ছিল, সাদা ভাত, সালাদ হিসেবে ছিল লেবু, পেঁয়াজ আর কাঁচামরিচ। আমার ভিডিওটা কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।